আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে তৈরি করব হচ্ছে আলু পুরি কিংবা আবার বলতে পারেন আলু কচুরি। যে নামেই ডাকি না কেন খেতে কিন্তু দুর্দান্ত। আচ্ছা, প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আর এখানে আপনারা চাইলে ময়দার বদলে আটা নিতে পারবেন। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদ ব্যালেন্স হয়। সামান্য পরিমাণ ইস্ট, এইটা দিলে কিন্তু প্রত্যেকটা আলু কচুরি একদম ফুলকো হবে। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আচ্ছা, এই পর্যায়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এমন ভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা একদম ঝরঝরা হয়। তো আমি সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইবার দিয়ে দিচ্ছি নরমাল পানি। আর পানিটাকে আমি একসঙ্গে অ্যাড করব না, মানে 2 থেকে 3 বার অ্যাড করব আর এরকম করে মাখিয়ে ডো তৈরি করে নেব। তো ডোটাকে তেমন একটা শক্তও করব না, আবার তেমন একটা নরমও করব না। তো এই পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আবারও মথে নিচ্ছি। আর ডোটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে। এতে করে আলুর কচুরিগুলি একদম পারফেক্ট হবে। তো আমার ডোটাকে আমি একদম সফট করে মথে নিয়েছি। তো এইবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে ডোটা একদম সেট হয়ে যাবে। তো তার জন্য আমি বাটিটাকে ঢেকে রেখে দিচ্ছি। তো ফিরে আসবো 10 মিনিট পর। এরই ফাঁকে আমি আলুর পুর রান্না করে নিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো তেলটাকে গরম করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আস্ত জিরা ফোড়ন, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এইবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর তেলটাকে একদম ভালো করে গরম করে তারপর আস্ত জিরাটাকে ফোড়ন দিতে হবে। তো এইগুলিকে আমি হালকা ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ। তো এইবার মশলাটাকে আধা মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আর মশলাটা ভাজার সময় যদি মনে হয় একটু পানি লাগবে তাহলে দিতে পারেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো আমার মশলাটাকে আমি ভেজে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তো এইবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে আমি ভেজে নেব। আচ্ছা, আলুটা রান্না করার সময় চুলাটা মাঝারি রেখে তারপর রান্না করে নিতে হবে। এতে করে আলুটা পুড়ে যাবে না। তো এইবার দিয়ে দিচ্ছি ভাজা মরিচ গুঁড়া করে। আর মরিচটাকে আমি আস্ত ভেজে নিয়েছিলাম। তো যারা আমার মতন ঝাল পছন্দ করেন তারা চাইলে এই মরিচ গুঁড়াটা দিয়ে দিতে পারেন। এতে করে আলুটা খেতে বেশি মজা লাগবে। তো এইবার দিয়ে দিচ্ছি আলুর স্বাদ বাড়ানোর জন্য সামান্য গরম মশলা পাউডার। এতে করে আলুর পুর খেতে আরো বেশি মজা লাগবে। তো নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আলুটা সিদ্ধ করা, সেই ক্ষেত্রে রান্না হতে বেশি একটা সময় লাগবে না। তো আমার আলুটা হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখানে ফিরে আসলাম 10 মিনিট পর। তো আবারও অল্প সময় মথে নিচ্ছি। আর ডোটা 10 মিনিটের ভিতরে একদম সেট হয়ে গিয়েছে। তো এইবার ডোটাকে দিয়ে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আর আমি যতটা আলুর কচুরি তৈরি করব ঠিক ততটা লিচি কেটে নিচ্ছি। আর আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট কিংবা বড় করে লিচিগুলি কেটে নিতে পারেন। তো আমি সবগুলি লিচি কেটে নিয়েছি। এইবারে এখান থেকে একটি লিচি নিয়ে এরকম করে গোল করে নিচ্ছি। আর এরকম করার সময় মাঝখানটা একটু মোটা রেখে তারপর করে নিতে হবে। তো একটি আমি তৈরি করে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। এইবার আঙ্গুল দিয়ে চাপিয়ে নিতে হবে। তো এইবার ভালো করে সিল করে নিচ্ছি। আর প্রত্যেকটা আলুর কচুরি তৈরি করার সময় ভালো করে সিল করে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। আচ্ছা, এই পর্যায়ে হালকা চেপে দিচ্ছি। তো সামান্য তেল লাগিয়ে নিতে হবে। এতে করে রুটিটা বেলতে অনেক বেশি সুবিধা হবে। আর রুটিটা বেলার সময় বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে রুটিটা ফেটে আলুটা বেরিয়ে যাবে। তো আমি যতটা সম্ভব আলতো হাতে বেলে নিচ্ছি। তো বাকিগুলিকে আমি সেম প্রসেসিং এ বানিয়ে নেব। তো একটি বানানো হয়ে গিয়েছে। এইবার আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এইখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তো এইবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম
আচ্ছা, এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে কচুরিটাকে ভেজে নিচ্ছি। আর গরম তেলটাকে ঠিক এমন করে দিয়ে দিতে হবে। এতে করে কচুরিটা অনেক বেশি ফুলকো হবে। তো এরকম করে আমি উল্টিয়ে পাল্টিয়ে কচুরিটাকে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কচুরিটা কতটা ফুলকো হয়েছে। তো আমার কচুরিটা ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলিকে সেম প্রসেসিং এ ভেজে নেব। তাহলে ভিউয়ার্স তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো আলুর কচুরি, কিংবা আবার বলতে পারেন আলু পুরি। যে নামেই ডাকেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত। তাহলে ভিউয়ার্স, আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন। তো কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিতরের দিকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খেতে কতটা মজা হবে। তো আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।